সকলকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বাংলায় পঞ্চম শ্রেণীর অজানা শব্দের অর্থ বিষয়ক ভিডিওটি দেখার জন্য। এর আগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অজানা শব্দের অর্থ ও যুক্তবর্ণ শিক্ষা বিষয়ে দুটি ভিডিও তৈরি করা হয়েছে। আশা করি কিছুটা হলো আপনারা উপকৃত হয়েছেন। আমরা জানি প্রতিটি গল্প ও কবিতার অজানা শব্দের অর্থ দেখার জন্য বইয়ের শেষের দিকে পৃষ্ঠায় যেতে হয় এবং এভাবে দেখা অনেকের কাছে বিরক্তিকর বটে। তাই শিক্ষকের সুবিধার জন্য প্রতিটি পেজে শব্দের অর্থ সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। এ সকল শব্দের অর্থ শিক্ষক যত বেশি জানবে তত বেশি শিক্ষার্থীদের শেখাতে পারবে। ফলশ্রুতিতে শিক্ষার্থীদের নতুন নতুন শব্দের অর্থ জেনে তার নিজস্ব শব্দভাণ্ডার বৃদ্ধি করতে পারবে এবং নিজে যে কোনো অনুচ্ছেদ, গল্প, কবিতা লেখার পারদর্শী ও উৎসাহী বোধ করবে। মনে রাখা দরকার, এ সকল অজানা শব্দের অর্থ শেখানোর পর শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা একই শব্দ দিয়ে একাধিক বাক্য লেখার জন্য উৎসাহ দিতে হবে এবং চিন্তার রাজ্যে পরিবর্তন ও সৃজনশীলতা বিকাশে সহায়তা করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পঞ্চম শ্রেণীর অজানা শব্দের অর্থ জানার ভিডিওটি দেখার জন্য। এই দেশ, এই মানুষ। সৌভাগ্য অর্থ ভালো ভাগ্য। প্রকৃতি অর্থ নিসর্গ, বৈচিত্র্য, বিভিন্নতা। বেলাভূমি সমুদ্রের তীরে বালুময় স্থান। প্রান্তর মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি। স্বজন নিজের লোক, আত্মীয়, বন্ধু বান্ধব। সার্থক সফল। সাংগ্রাই রাখাইনদের নববর্ষ উৎসব। বিজু চাকমাদের নববর্ষ উৎসব। সংকল্প কাজী নজরুল ইসলাম। সংকল্প প্রতিজ্ঞা, বদ্ধ, বন্ধ। যুগান্তর অন্য যুগ বা সময়। দেশান্তর অন্য দেশ। বরণ সাদরে গ্রহণ। মরণ যন্ত্রণা মৃত্যুর কষ্ট। দুঃসাহসী অত্যধিক সাহস আছে এমন। চন্দ্রলোক চাঁদের দেশ। অচিনপুর অচেনা স্থান। ফেড়ে ছিঁড়ে। সুন্দরবনের প্রাণী। অপার অসীম। সম্ভার বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস। রয়্যাল রাজকীয়। ভয়ঙ্কর ভীষণ, ভীতিজনক, অত্যন্ত। অমূল্য যার মূল্য নির্ধারণ করা যায় না, বিলুপ্তপ্রায়, যা লোপ পেয়েছে। হাতি আর শিয়ালের গল্প। অজানা শব্দ হচ্ছে দিগন্ত, প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মিশে গেছে বলে মনে হয়। অহংকার নিজে অনেক বড়, কেউ এরকম মনে করা। ত্রিক্ষী খারাপ মেজাজ। তুলকালাম কাণ্ড, এলাহি কাণ্ড। হুঙ্কার চিৎকার। মেদিনী অর্থ ভূপৃষ্ঠ, পৃথিবী। তটস্থ অর্থ ব্যতিব্যস্ত। শঙ্কিত অর্থ ভীত। শক্তিধর অর্থ শক্তি আছে যার। আস্তানা অর্থ বসবাসের জায়গা। উদ্গ্রীব অর্থ প্রতি মুহূর্তে অপেক্ষা করা, খুব আগ্রহী, ব্যগ্র। সমস্বরে অর্থ একসঙ্গে শব্দ করা বা কথা বলা। ফুটবল খেলোয়াড়। অজানা শব্দগুলো হচ্ছে ক্ষত শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান। পট্টি কাপড়ের লম্বা টুকরা, এটা দিয়ে শরীরের কোনো স্থান বাঁধা থাকে। মালিশ
যে ওষুধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয়। ড্রিবলিং, এটা ফুটবল খেলার একটা কৌশল। ইংরেজি শব্দের অর্থ হলো পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া। বজ্র, ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুৎ প্রকাশ পাওয়া বা বাজ। কোলাহলকর, কোলাহল হলো অনেক মানুষের শোরগোল, গোলমাল। আর কল বলতে বোঝায় মানুষের গলার সুন্দর আওয়াজ। এখানে খেলায় সকলে একসঙ্গে গোল গোল চিৎকার করলে বেশ ভালো শোনায় বলে কোলাহল কল বলা হয়েছে। মহাকলরব, অনেক মানুষের গলায় একসাথে চেঁচামেচি বা আওয়াজ। বীরের রক্তে স্বাধীন এদেশ। টহল অর্থ পাহারা দেয়া। আসন্ন অর্থ নিকট। অবধারিত অর্থ অনিবার্য, যা হবেই, নির্ধারিত। রক্তরঞ্জিত অর্থ রক্ত দিয়ে লাল করা হয়েছে যা। শায়িত, শুয়ে আছে এমন। ফেব্রুয়ারির গান। সমুদ্র অর্থ সাগর। মুগ্ধ অর্থ আনন্দিত, বিমোহিত। বাহার অর্থ সৌন্দর্য। প্রতিধ্বনি অর্থ বাতাসের ধাক্কায় পুনরায় ফিরে আসা। মন ভোলানো অর্থ কোনো কিছু দ্বারা মনকে ভুলিয়ে রাখা। স্রোতস্বিনী অর্থ নদী। শখের মৃৎশিল্প। অজানা শব্দগুলো হচ্ছে শখ অর্থ মনের ইচ্ছা। ট্যাপা পুতুল অর্থ মাটি দিয়ে টিপে টিপে তৈরি করা হয় বলে এসব পুতুলের নাম ট্যাপা পুতুল। নকশা, রেখা দিয়ে আঁকা ছবি। শালবন বিহার, কুমিল্লার ময়নামতিতে মাটির খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন। টেরাকোটা, টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো, পোড়া মাটির তৈরি। মৃৎশিল্প, মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। শখের হাড়ি, শখ করে পছন্দের সুন্দর জিনিস এই হাড়িতে রাখা যায়, তাই এর নাম শখের হাড়ি। শব্দ দূষণ। নিশিরাত, গভীর রাত্রি বা মাঝরাত। কিচির মিচির, পাখির ডাকাডাকির আওয়াজ। ফেরিওয়ালা, রাস্তায় বা বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন। শব্দ দূষণ, অত্যন্ত কোলাহলে শব্দ দূষণ ঘটে। স্মরণীয় যারা চিরদিন। অজানা শব্দগুলো হচ্ছে অবরুদ্ধ, শত্রু দিয়ে বেষ্টিত বা বন্দী। অবধারিত, অনিবার্য, যা হবেই, নির্ধারিত। আত্মদানকারী অর্থ নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি। নির্বিচারে, কোনো রকম বিচার বিবেচনা ছাড়া। বরেণ্য অর্থ মান্য। পাষণ্ড অর্থ নির্দয়। মনস্বী অর্থ শ্রেষ্ঠ, মহৎ, উদার। যশস্বী অর্থ বিখ্যাত, কীর্তিমান। স্বদেশ। অজানা শব্দগুলো হচ্ছে কড়ি অর্থ এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। টুকটুক অর্থ গাঢ়, সুন্দর। শিল্পী অর্থ যিনি কোনো শিল্পকলার চর্চা করেন তিনিই শিল্পী, যেমন সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী। পাখপাখালি, নানা ধরনের পাখি। কাঞ্চনমালা আর কাকনমালা। আষ্টে পৃষ্ঠে অর্থ সর্বাঙ্গে, সারা শরীরে। গর্দান, গাঢ় গলা। গর্জে ওঠা, হুঙ্কার দিয়ে ওঠা। স্বাদ অর্থ খেতে ভালো লাগে এমন। বিস্বাদ, খেতে মজা নয় এমন। পুটলি অর্থ বসকা। ফরমাইশ অর্থ হুকুম, আদেশ। ঘোর অর্থ অত্যন্ত, অনেক বেশি।
ফুরসত অর্থ অবসর, অবকাশ, ছুটি। টনটন অর্থ যন্ত্রণায় বোঝায় এমন অনুভূতি। চিনচিন অল্প অল্প ব্যথা বা জ্বালা বোঝায় এমন শব্দ। মায়াবতী দয়া মমতা আছে যে নারীর। কাকন হাতে পরার গহনা। রক্ষী অর্থ প্রহরী, সেনা। রাজপ্রাসাদ অর্থ রাজপুরী বা রাজবাড়ি। পরস্পর অর্থ একের সঙ্গে অন্যের। অবাক জলপান। গেরস্থ অর্থ গেরস্থ সংসারী লোক। বরকন্দাজ অর্থ বন্দুকধারী সিপাই বা রক্ষী। তেষ্টা অর্থ তৃষ্ণা, পিপাসা। খাটিয়া অর্থ কাঠের তৈরি খাট। এক্সপেরিমেন্ট অর্থ পরীক্ষা নিরীক্ষা। রুক্ষ মূর্তি অর্থ উগ্র রূপ। ঘাসফুল অর্থ ঘাসফুল, যতীন্দ্র মৈত্র। অজানা শব্দগুলো হচ্ছে দোলাই মাথা অর্থ মাথা নাড়াই। কিরণ আলো। ধরা পৃথিবী, তারারা। আকাশের তারকারাজি। ফোটে ফুটে ওঠে, প্রস্ফুটিত হয়। স্নেহকণা আদর। রূপকথা কাল্পনিক। মাটির নিচে যে শহর। অজানা শব্দগুলো প্রত্নতাত্ত্বিক। প্রত্ন শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন। এই সম্পর্কে যে তথ্য তাকে বলা হয় প্রত্নতত্ত্ব। উপত্যকা দুই পাহাড় বা পর্বতের মাঝখানে সমতল ভূমি বা নিচু ভূমি অথবা পাহাড় পর্বতের পাশের ভূমি। জনপদ যেখানে অনেক মানুষ একসাথে বসবাস করে। লোকালয় শহর। প্রাচীনতম প্রাচীন হলো পুরাতন বা বহুকাল আগের কিছু। এর মধ্যে সবচেয়ে প্রাচীন হলে তম যোগ করা হয়। অভিভূত ভাবাবিষ্ট বা আচ্ছন্ন হয়ে পড়া। নিদর্শন প্রমাণ, চিহ্ন বা উদাহরণ। খ্রিস্টপূর্ব যীশুখ্রিস্টের জন্মের পূর্বের বৎসর বোঝাতে বলা হয় খ্রিস্টপূর্ব। ঐতিহাসিক যারা ইতিহাস লেখেন বা ভালো জানেন। শিক্ষাগুরুর মর্যাদা। অজানা শব্দগুলো কুমার রাজার ছেলে, রাজকুমার। শাহজাদা বাদশার পুত্র। বাড়ি পানি, শব্দটি শুধু কবিতায় ব্যবহৃত হয়। চরণ পা। শির মাথা। শাহানশাহ বাদশাহ। প্রক্ষালন ধোয়া, পানি দিয়ে পরিষ্কার করা। কুর্নিশ মাথা নত করে অভিবাদন করা। ভাবুক ছেলেটি। অজানা শব্দগুলো পর্যবেক্ষণ, কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা। পাণ্ডিত্যপূর্ণ, জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ। বিজয় স্তম্ভ, কোনো কিছু জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয়। গিরিডি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত একটি শহর। কল্পকাহিনী যে কাহিনী কল্পনা করে লেখা হয়। বৈজ্ঞানিক কল্পকাহিনী, বিজ্ঞানের কল্পকথা। প্রবেশিকা আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। প্রবেশিকা পাশ করলে কলেজে প্রবেশ করা যেত, তাই নাম হয়েছিল প্রবেশিকা। এপে ফাইনাল আর্টস আজকের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সমতুল্য। 2 তীরে। অজানা শব্দ নির্জন জনশূন্য স্থান। চকাচকি হাঁস জাতীয় পাখি। তট নদীর তীর। ডিঙি এক ধরনের নৌকা। আচ্ছাদন ছাউনি ঢাকনি। বেণুবন অর্থ বাঁশ বাগান। বিদায় হজ। অজানা শব্দ হিজরি যীশুখ্রিস্টের জন্মের 622 বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা ত্যাগ করে মদিনা গমনের হিজরতের দিন থেকে গণিতচন্দ্র অব্দ বা বছর। হজ হিজরি জিলহজ মাসের 9 তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে
মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবাব তরফ সংবলিত ইসলামী অনুষ্ঠান। মহানবী, আল্লাহর পয়গম্বর, রাসূল, প্রেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যিনি। কাবা শরীফ, মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহর ঘর। আরাফাত, মক্কা থেকে প্রায় 12 মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান। ভাষণ, বক্তৃতা, উক্তি, বিবৃতি। বান্দা, গোলাম, দাস, একান্ত বাধ্য, আমির, বড়লোক, ধনী, সম্পদশালী, সম্ভ্রান্ত মুসলমান। উপাসনা, ইবাদত, আরাধনা, আল্লাহর ধ্যান। কৃতদাস, কেনা গোলাম, মূল্য দিয়ে যে ভৃত্যকে যাবজ্জীবনের জন্য কেনা হয়েছে। জিলকাদ, আরবি বছরের একটি মাসের নাম। দেখে এলাম নায়াগ্রা। অজানা শব্দের অর্থগুলো: কানাডা, উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ। দ্রুত গতিতে, খুব তাড়াতাড়ি করে, জোরে যাওয়া। পতন, পড়ে যাওয়া। সমতল ভূমি, যে ভূমি উঁচু নিচু নয়। প্রবাহিত হওয়া, বয়ে চলা, গড়িয়ে গড়িয়ে চলা। গহ্বর, গর্ত। রৌদ্র লেখে যায়। অজানা শব্দের অর্থ: বর্গী, মারাঠা দস্যু। হানাদার অর্থ আক্রমণকারী। খাজনা অর্থ কর বা ট্যাক্স। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। অজানা শব্দের অর্থগুলো: নির্যাতিত, অন্যায় শিকার, নিপীড়িত। মজলুম, অত্যাচারিত, নির্যাতিত। বিষ নজর, কুনজর, হিংসাপূর্ণ দৃষ্টি। কারারুদ্ধ, জেলখানা বা কারাগারে আটক রাখা। প্রতিবাদী, যে কোনো উক্তির বিরুদ্ধে যারা আপত্তি জানায়। সমাবেশ, একত্রে অবস্থান। কাকমারি, এটি একটি স্থানের নাম। সম্মেলন, জনসমাবেশ। প্রবাসী, ভিন্ন দেশে যে বাস করে। আত্মসমর্পণ, সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার। মোহ, মায়া, মূর্ছা। অনাড়ম্বর, সাদাসিধা। শহীদ তিতুমি। অজানা শব্দের অর্থগুলো: জেদি অর্থ একগুঁয়ে, কোনো কাজ করতে যে নাছোড়বান্দা। পরাধীন, পরের অধীন বা স্বাধীন নয়। দাপটে, প্রবল প্রতাপের সঙ্গে। ডন কুস্তি অর্থ বুক ডন দিয়ে শরীরচর্চা আর শারীরিক শক্তির পরীক্ষা। অসিচালনা অর্থ তলোয়ার নিয়ে যুদ্ধ করার বিদ্যা। দুর্ভিদ্য, যা কষ্টে ভেদ করা যায়। দুর্গ, প্রাচীর বা দেয়াল ঘেরা সেনানিবাস। বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি কেল্লা বা দুর্গ। শায়েস্তা, শাস্তি, জব্দ। অমিত তেজ, অসীম সাহস আর অদম্য শক্তি। মুক্তিকামী, স্বাধীনতাকামী। অপেক্ষা। অজানা শব্দের অর্থগুলো: খুশবু অর্থ সুগন্ধ। উদ্গ্রীব অর্থ প্রতি মুহূর্ত অপেক্ষা করা, খুব আগ্রহী, ব্যগ্র। বিবিসি, যুক্তরাজ্যের বেতার কেন্দ্রের নাম। গণহত্যা, অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা। বঙ্গবন্ধু, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের উপাধি। ট্রেনিং, কোনো বিশেষ বিষয়ে শিক্ষা দেওয়া বা নেয়া। গপগপিয়ে, গপ গপ করে। মুক্তিবাহিনী, শত্রুর দখল থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করেছিল যে সেনাদল। মুক্তিযোদ্ধা, যিনি স্বাধীনতা বা মুক্তির জন্য যুদ্ধ করেন। ক্যাম্প, সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি, সেনা ছাউনি। মিলিটারি, সামরিক বাহিনী। গল্পে পাকিস্তানি হানাদার বাহিনীকে বোঝানো হয়েছে।